ভারতের জয় উদযাপন ঘিরে উত্তেজনা, ইটের আঘাতে ফাটল যুবকের নাক। টি-20 বিশ্বকাপে ভারতের জয়ের আনন্দে যখন দেশ জুড়ে উৎসবের আবহ, তখন সেই উচ্ছ্বাসের মাঝেই দুর্গাপুরে ঘটল অশান্তির ঘটনা। বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা, আর সেই বচসা মুহূর্তেই রূপ নিল হিংসায়। ইটের আঘাতে রক্তাক্ত হলেন এক যুবক। ঘটনাটি ঘিরে রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠপাল সরণিতে। স্থানীয় সূত্রে খবর, ভারতের জয় উদযাপন করতে এলাকায় কয়েকজন যুবক শব্দবাজি ফাটাচ্ছিলেন। সেই সময়ই শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, সেই তর্কাতর্কি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, নয়নাংশু ভট্টাচার্য নামের এক ব্যক্তি ইট দিয়ে আঘাত করেন সৌগত দাশগুপ্ত নামের এক যুবককে। সেই আঘাতে গুরুতর জখম হন সৌগত। আঘাতে তার নাক ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন সৌগত দাশগুপ্ত। তবে প্রশ্ন উঠছে, একটি আন্তর্জাতিক জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে কেন এমন হিংসার ঘটনা ঘটবে? আনন্দের মুহূর্তে কেন উত্তেজনা এত দ্রুত সংঘর্ষে পরিণত হলো? খেলার জয় যেখানে মানুষের মধ্যে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়ানোর কথা, সেখানে সেই উচ্ছ্বাস যদি হিংসার রূপ নেয়, তবে তা নিঃসন্দেহে উদ্বেগের। এখন দেখার, পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ কতটা স্পষ্ট হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনি কেন করলেন এটা? আপনি কেন করলেন এটা? কোথায় আমি ফোন করবো? না না, আপনার সঙ্গে আমি আলাদা কোথাও যাবো না। আপনি আবার ইট দিয়ে আমার নাক ফাটাবেন? মদ খেয়ে আছে? হ্যাঁ, মদ খেয়ে আছে, মাতাল হয়ে আছে পুরো। পুলিশ আসলে এক্ষুনি আমি কল করছি। পুলিশে কল করুন আপনি। আমি কল করছি। অবস্থা বাজে। পুলিশে কল করুন আপনি। আপনি ফার্স্ট পুলিশে ট্রিটমেন্ট নিন। চল, আমি কল করছি। আপনি কল ভিডিও বানালেন, ঠিক আছে, বন্ধ করে দিন। আমি দেখছি তো একে তুমি ট্রিটমেন্টের ব্যবস্থা করো। চল চল।